হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে মোটা দাগে চারটা ধরনে বা চারটা স্তরে ভাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন। দুনিয়া চার স্তরের মানুষের জন্য, অথবা আমরা এভাবে বলতে পারি দুনিয়ার মানুষগুলো চারটা স্তরের হয়, চার প্রকারের বা চার ধরনের হয়। সোজা কথায় মানুষ চার ধরনের হয়। এক ধরনের মানুষ কি? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু। এক ধরনের মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এবং তাকে জ্ঞানও দিয়েছেন, ইলমও দিয়েছেন। এখন এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সম্পদ দিলেন, জ্ঞানের আলোকে সে বুঝতে পারছে যে এই সম্পদটা এই খাতে খরচ করা দরকার, এভাবে খরচ করা দরকার। এই সম্পর্কের মাধ্যমে সে আল্লাহকে ভয় করছে সম্পদের ব্যাপারে, এই সম্পর্কে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য খরচ করছে, যেইখানে খরচ করা দরকার সেখানেই খরচ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদা বিআফদালিল মানাজিল। এটা হলো সবচেয়ে উঁচু স্তর। অর্থাৎ এক ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদও দিলেন, জ্ঞানও দিলেন, আর সে জ্ঞান অনুযায়ী সম্পদটাকে তার হক অনুযায়ী খরচ করলো, এটা হলো সবচেয়ে উঁচু স্তর। দুই নম্বর স্তর হলো আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান। এমন বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিন্তু সম্পদ দেননি। এখন ওই ব্যক্তি জ্ঞানের আলোকে বুঝতে পারছে যে আমাকে যদি সম্পদ দেওয়া হতো আমি এই খাতে খরচ করতাম। সে মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে, বাসনা রাখে, নিয়ত রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সম্পদ দিতেন আমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতাম, আমি সঠিক কাজে ব্যয় করতাম, আমি সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহুমা সাওয়াউন। এই যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন এবং জ্ঞান দিলেন, সে জ্ঞানের আলোকে ওই খাতে সম্পদকে খরচ করলো, এই ব্যক্তি যেই স্তর, এই ব্যক্তি যেই পুরস্কার পাবে। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দেন নাই কিন্তু জ্ঞান দিয়েছেন, আর জ্ঞানের আলোকে ওই ব্যক্তি আকাঙ্ক্ষা পোষণ করেছে যে আমার সম্পদ থাকলে আমি এই কাজ করতাম, এই কাজ করতাম, খালেস ভাবে নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও একই ধরনের পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় ব্যক্তি হলো আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। তৃতীয় ব্যক্তি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন কিন্তু মাল দেন নাই, ইলম দেন নাই, যার কারণে এই ব্যক্তি ধন সম্পদকে যাচ্ছে তাই ব্যবহার করছে। এই ধন সম্পদ যেই খাতে খরচ করার দরকার সেই খাতে খরচ করছে না। এই ধন সম্পদকে আল্লাহর যে ইবাদতে ব্যয় করা দরকার সেই ইবাদতে ব্যয় করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদা বিআখবাতিল মানাজিল। এটা হলো সবচেয়ে নিচু স্তর। অর্থাৎ ওই শ্রেণীর লোক হলো সবচেয়ে নিচু, যাকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু ইলম দেওয়া হয় নাই, আর সে ধন সম্পদকে সঠিক খাতে ব্যয় করছে না। সবচেয়ে নিচু স্তরের লোক হলো ওই ব্যক্তি। আর চার নম্বর ব্যক্তি হলো আবদিন লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমান। এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদও দেন নাই, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমও দেন নাই, আর যার কারণে ইলম না থাকার কারণে সে সঠিক নিয়তটা করতে পারছে না, বরং নিয়ত করছে উল্টা। দেখছে অমুক ব্যক্তি খুব হাম্বি করে চলছে, অহংকার নিয়ে চলছে, সে এরকম নিয়ত করছে আমার সম্পদ হলে আমিও দেখাই দিতাম, আমার সম্পদ হইলে ও 2টা গাড়ি কিনছে আমি 3টা গাড়ি কিনে দেখাই দিতাম, ও 4তলা বাড়ি করছে আমি 10তলা বাড়ি করে দেখাই দিতাম, তার প্রয়োজন থাক বা না থাক। এই যে জ্ঞান না থাকার কারণে সে যে উল্টাপাল্টা নিয়ত করলো, উল্টাপাল্টা আকাঙ্ক্ষা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়িজরুহুমা সাওয়াউন। এই যে ব্যক্তির ধন সম্পদ ছিল, জ্ঞান না থাকার কারণে তার যে প্রতিদান, এই ব্যক্তির ধন সম্পদ নাই, জ্ঞান নাই, সে যে খারাপ নিয়ত করলো, ওই ব্যক্তির এই ব্যক্তির প্রতিদান সমান সমান হবে। নাউযুবিল্লাহ। এখন আমরা মানুষ যারা আছি, আমরা এখানে যারা মুসল্লি আছি, আমাদেরও মোটা দাগে 4টা শ্রেণী অনেকের থাকতে পারে। তো আমরা দোয়া করি তো আল্লাহর কাছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত রাখেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যাপ্ত সম্পদও দেন এবং সেই সম্পদকে ব্যয় করার মতো পর্যাপ্ত জ্ঞানও আমাদেরকে দেন।
আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদ আমাদেরকে না দেন, অন্তত পক্ষে যেন আমাদেরকে জ্ঞানহীন না রাখেন, বরং আমাদেরকে জ্ঞান দেন, আমরা যেন নিয়ত করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলে আমি আমার এই সম্পদকে এই ভালো কাজে খরচ করতাম। এই দুইটা হওয়া দরকার, এই দুই শ্রেণী হওয়া দরকার। এই দুই শ্রেণীর বাইরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী হতে গেলে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস থেকে আমরা আরেকটা কি জিনিস বুঝলাম? আরেকটা যে জিনিসটা বুঝলাম সেটা হলো, আমাদের যদি ধন সম্পদ নাও থাকে, কিন্তু আমরা যদি আমাদের হৃদয়টাকে বিশুদ্ধ রাখতে পারি, আমরা যদি আমাদের আকাঙ্ক্ষাটাকে, আমরা যদি আমাদের নিয়তটাকে শুদ্ধ রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ওই যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন, আর সেই ব্যক্তি ধন সম্পদের মাধ্যমে ভালো কাজ করার তৌফিক পাচ্ছে, আমাদের সেই ধন সম্পদ নাই, কিন্তু নিয়তের মাধ্যমে, আকাঙ্ক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই পুরস্কার লাভ করতে পারি। এজন্য আমাদের নিয়ত থাকা দরকার, আমাদের আকাঙ্ক্ষা রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দেন নাই, এই জন্য আমরা হজ করতে পারছি না। সম্পদ দেন নাই, ওমরা করতে পারছি না। আমাদের আকাঙ্ক্ষা থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমাকে সম্পদ দিবেন, যখনই আমাকে সামর্থ্য দিবেন, তখনই আমি হজ করব, তখনই আমি ওমরা করবো। এই নিয়ত আমাদের থাকা দরকার, রাখা দরকার দিলের মধ্যে।